আমার হুকুমকে সামনে রেখে যদি চলো, আগে প্রথমে আল্লাহ জিজ্ঞাসা করেছেন মান কানা ইউরিদুল ইজ্জা, ও দুনিয়ার আজকের দিনকার রবিবারে 800 কোটি লোক সত্যিকারের সম্মান পেতে চাও, ফালিল্লাহ, আমার হুকুম আমার দিনের উপরে চলো, ইজ্জত জামিয়া, তোমাদের জীবনকে ইজ্জত দিয়ে ভরিয়ে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। قال الله عز وجل فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا الى الجنه او كما قال عليه الصلاه والسلام. قال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال عليه الصلاه والسلام. ভাই একটা খুব আপনাদের সামনে ছোট হয়ে অনুরোধ করতে চাই, যদি মেহেরবানি করে রাখেন, সেটা হলেই সবাই যদি একটু চেয়ার ছেড়ে দিয়ে মিলেই বসি না, তো দেখতে বড় ভালো লাগে। কেউ উপরে কেউ নিচে, এটা কেন যেন আমাদের কাছে একটু বেমানান মনে হয়। উই আর অল ইকুয়াল, উই আর অল ইকুয়াল। দেয়ার ইজ নো এনি কাইন্ডস অফ ক্লাসিফিকেশন ইন আওয়ার উম্মাহ। উম্মত তো উম্মতি। কিছু মনে না করি, মিলে বসি, কিছু মনে না করে মিলে বসি। এই কারণে যে একসঙ্গে সবাই মিলে বসার মধ্যে যেটা পাবো, সেটা ওই কুরসি উপরে নিচে এর মধ্যে থেকে হবে না। দেয়ার ইজ এ গল্ফ অফ ডিফারেন্স, দেয়ার ইজ এ গল্ফ অফ ডিফারেন্স that we can't imagine. মাশাআল্লাহ, আপনাদের জাযা খায়ের দিক, বহুত বড় খুশির কথা। সবাই একসঙ্গে মিলিজুলে চলা, মিলিজুলে থাকা, মিলিজুলে বলা, মিলিজুলে করা, মিলিজুলে খাওয়া, মিলিজুলে দেয়া নেয়া, এর ঐতিহ্য আলাদা, ও একটা আলাদা ক্রেডিট। ইসলামের এটা সবচেয়ে বড় একটা মোস্ট ভ্যালুয়েবল ম্যাটার ইসলামে। কিরকম দুনিয়ার কোনো জায়গায় এতটা খুঁজে পাওয়া যাবে না, কম পাওয়া যাবে। নামাজের সময় এলো, আজান হলো, একজন সামনে গেছে, ইনি কোরআন ভালো জানেন, হাফেজ সাহেব, মওলানা সাহেব। এনার পরিচয় বলে ওই যে ওনার আব্বা ওই যে পিছনে দাঁড়িয়ে আছে, উনি একটা টোটো চালান, ভ্যান চালান, রিক্সা চালান, দিনমজুরি করে খান, কিন্তু তার ছেলে কোরআনটাকে ভালো ইয়াদ করেছে। পিছনে ডাক্তার, মাস্টার, প্রফেসর, এডিটর, ডিরেক্টর, গভর্নর সব দাঁড়িয়ে। দেয়ার ইজ নো এনি কাইন্ডস অফ ক্লাসিফিকেশন, সবাই একসঙ্গে। আর সামনে যাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, তিনি এলাকার একটা গরিব মানুষের ছেলে, কিন্তু কোরআনকে রফত করে নিয়েছে। পিছনে দাঁড়ানেওয়ালা এই কথা নয়, ইনি একজন বড় মিনিস্টার, সিএম হোক, পিএম হোক, তার পাশে যিনি দাঁড়িয়েছেন না, এখনো বেচারা ভিক মাঙ্গে, এখনো বেচারা এত গরিব না, লোকের কাছে গিয়ে এখনো ভিক মাঙ্গে। তো উনি যে এনার পাশে, বলে ওই যে ইসলামে কোনো ভেদাভেদ নেই, অল উই আর ইকুয়াল, আমরা সবাই সমান আল্লাহর কাছে। ইমানওয়ালা তো ইমানওয়ালা, আল্লাহর কাছে সবচেয়ে বড় মেহবুব ইমানওয়ালার মধ্যে। ইমান এবং ইবাদতের দিক থেকে যে আগে বেড়ে গেছে, সে আল্লাহর কাছে সবচেয়ে বড় মেহবুব আর পেয়ারা হয়ে গেছে। দুনিয়ার ডিগ্রি আসল ডিগ্রি নয়, আসল ডিগ্রি তো ইমানের সঙ্গে ইবাদতের ডিগ্রি তোমার কাছে কতটা। পুরো কোরআনে কারিমে আল্লাহ পাক ভরিয়ে দিয়েছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম ফিরদৌসে নুজুলা খালিদিনা ফিহা আবাদা। ফিরদৌসে নুজুলা, ইমান আর ইবাদতকে
ঠিক করে নাও, আমি আল্লাহ কথা দিচ্ছি জান্নাতুল ফিরদৌসে তোমাদের পৌঁছে দেবো। সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদৌস। আল্লাহ কদিন ওখানে থাকবো? 10, 20, 50 বছর, 10, 20 হাজার বছর, 10, 20 লক্ষ বছর, 10, 20 কোটি বছর, 10, 20, 50, 100, 1000 অর্ব খর্ব? বলে তোমরা এসব কি বলছো? That's an eternal life where there is no any kinds of end. একটা অনাদি অনন্তকালের জীবন, মৌত দিয়ে শুরু হবে, এর কোনোদিন শেষ হবে না। আর ওই রকম একটা সীমাহীন অনাদি অনন্তকালের জীবনের জন্য এই দুনিয়ার কটা দিন? 20, 50, 60, 70, 80 বাস হয়ে গেল। স্বপ্নের মতো দেখতে দেখতে কেটে যাবে। ডাক এলে চলে যেতে হবে, ডাক এলেই চলে যেতে হবে। ইউ আর বাউন্ড টু গো ব্যাক। দুনিয়াতে এমন কোন অ্যাটমিক তাগত নেই যে ডাক এলে আমাকে রুখে দেয়। গোটা দুনিয়া মিলে 800 কোটি লোক মিলে একত্রিত হয়ে যদি চেষ্টা করে এই লোকটা মরতে যাচ্ছে, আমরা একে আটকে দেবো, গোটা দুনিয়ার অল দ্য পিপলস অফ দিস ওয়ার্ল্ড, হিম্মত নেই কারো। আল্লাহ তো আল্লাহ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যু অবধারিত, ডাক গেলে তোমাকে আসতে হবে। ইউ আর বাউন্ড টু কাম ব্যাক। সুতরাং এই জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলিও না। একটা দিন আসছে অন দ্য ডে অফ রিসারেকশন, আখিরাতে। সেই দিন যেন নিজের পরিণতি, ভয়ঙ্কর পরিণতি নিজের চোখে দেখে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে তোমাকে যেন জাহান্নামে যেতে না হয়। সো বি কেয়ারফুল। ওই দিনটা আসার আগে নিজের জীবনটাকে ভালো করে বুঝতে শেখো। হোয়াট ইজ লাইফ? জীবনটা কোনো রকম ছেলে খেলা করে কাটিয়ে দিলাম নেই, এর জন্য আমি আল্লাহ হায়াত দেইনি। ভাই বাকি সাথীদের বসার জন্য একটু তিরপাল মিরপাল কিছু একটা, কেউ বসে কেউ দাঁড়িয়ে, অনেকটা পয়সা খরচ করে প্যান্ডেল করেছেন, ওখান থেকে একটু তিরপাল বা কিছু একটা বসার জন্য। বাকি সাথীরা একটু মিলে বসি, সাথীরা যারা দাঁড়িয়ে আছে একটু মিলে বসি, একটু মিলে বসি। অতটা গরম নয় তো, একটু মিলে বসি, একটু মিলে বসি, একটু চেপে চেপে। এ তো নয় বলে সারা রাতের মজমা কতক্ষণ ভাবে বসে থাকবো, পা লেগে যাবে, না, এ সারা রাত চলবে না ইনশাআল্লাহ। একটু মিলে বসে বাকি সাথীদেরও একটু জায়গা করে দিই। দিলে যদি জায়গা থাকে তো দেয়া সহজ, আর দিলে যদি জায়গা না থাকে তো দুইজনের সিটে এমনভাবে বুঝবো, আপনি দেখতে পাচ্ছেন না দুইজনের সিটে আমরা দুইজন বসে আছি। একটু পরে পরের স্টপেজে তাদের এক বন্ধু এলো, এই দুইজনের এক বন্ধু খুব নিয়ারেস্ট। ওঠার এদিকে এইদিকে বলে, না তোরা দুইজন বসে আসে, ঠিক আছে। আরে আয় না, তুই বস না, হবে একটু চেপে আসেন তো। তো সামনের একটু আগে ওনাকে ডিনাই করলেন কেন বসার ব্যাপারে? না করলেন যে দিলে জায়গা ছিল না বলে জায়গা পাইনি। এনার জন্য দিলে জায়গা আছে, যার জন্য জায়গা দিচ্ছি চেপে গিয়ে। এই জন্যে ভাই আল্লাহ পাক বড় দয়া করে একটা জীবন দিয়েছে, এটাকে বুঝতে শিখি। আল্লাহর এটা বড় মেহেরবানি। সবাই আমরা আমাদের মা বোনেরা বলি আলহামদুলিল্লাহ। বলেন তো এটা আল্লাহর কত বড় দয়া। এই যত সাথী এখানে আছি, মা বোনরা যত আছে, এলাকায় যত আছে, গোটা দুনিয়ায় যত আছে, 800 কোটি আজকের দিনে, আজকের রোববার 800 কোটি। এই 800 কোটির মধ্যে একটা লোক বলতে পারবে আমি নিজের ইচ্ছায় দুনিয়ায় এসেছি, আমি আমার নিজের ইচ্ছায় দুনিয়ায় এসেছি? এ কথাটা বলার তাগত ফুটপাতে যে ভিক মাংছে একটা ভিখারি, আর ওখান থেকে শুরু করে সবচেয়ে দুনিয়ার দামি কুরসিতে যে বসে আছে ওই পর্যন্ত, ইজ দেয়ার এনিবডি এলস অফ দিস ওয়ার্ল্ড? একটা লোক যে বুক থেকে বলতে পারে আমি আমার নিজের ইচ্ছায় এসেছি? হিম্মত নেই, কসম দিয়ে বলছি। এই উপরওয়ালার মেহেরবানি যে তিনি তোমাকে ইনসান করে দুনিয়াতে পাঠিয়েছেন। কটা পা আপনার? বলে দুটো। আল্লাহ যদি চাইতেন আর দুটো পা যদি যোগ করে দিতেন না, তো কারো বাড়ির সামনে দাঁড়ালে লাঠি নিয়ে আসতো, দূর দূর বলে তাড়িয়ে দিত। জানেন আপনি কতটা এহসান তিনি করেছেন, চিন্তা করতে পারবেন না। এই একমাত্র ক্রেডিট আপনার আমাদের কারণেই না, একমাত্র আল্লাহ পাকের। আমার পরিচয় বলে একটাই পরিচয়, ফিউ ডেজ ব্যাক ইউ আর এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড। খোলেকাল ইনসানু মিন নুতফা, আল্লাহ বলছে খোলেকাল ইনসানু মিন নুতফা। এক বিন্দু খুশবুর মনির কাতরা থেকে জন্ম না, না, না।
এক বিন্দু নাপাক দুর্গন্ধযুক্ত মনির কাতরা থেকে তোমাদের আমি পয়দা করেছি। আল্লাহ পরিচয় করাচ্ছেন, কোনো ক্রেডিট নেই তোমাদের। এক বিন্দু নাপাক, খুলিকাল ইনসানু মিন নুতফা, ইউ আর এ ড্রপ অফ এ ডার্টি নোংরা অপরিচ্ছন্ন বীর্যের কণা থেকে তোমাদের পয়দা করেছি। বাহাদুরি দেখবার কি আছে বলো? আপনার ফিউডেস দিন কয়েক পরে আমার জমিতে ইতরাইও না, দিন কয়েক পরে তোমাকে খাটিয়ায় তুলে নিয়ে যাওয়া হবে, এই তো তোমার পরিচয়। সেদিন তুমি এক বিন্দু মনির কাতরা ছিলে, আমি আল্লাহ বড় দয়া করে ওর থেকে তোমাকে মানুষ তৈরি করেছি। এই দুটো হাত, দুটো পা, দুটো চোখ, একটা মুখ, একটা নাক, এই যে দেখা পাচ্ছ না, এটা আমার দয়া। এই জন্য আমার জমিনের উপরে ইতরাইও না। হ্যাঁ, তোমার ইতরানো দেমাগ, প্রাউড, গর্ব ভরে দর্প ভরে চলা শোভা পেত যদি ডাক এলে বলে না আমি ডাকলে যাব না, তো আমি থেকে যাব। তো ওরকম যদি হয়ে থাকে তো ঠিক আছে, তোমার যা মন চায় করো। কিন্তু যদি বলো যে না ডাক এলে তো চলে যেতে হবে, তো ধরা যদি দিতেই হয় তো একটু বুঝে সুঝে চলিও। আমি দুনিয়াতে আজাদ করে পাঠাইনি, ভালো করে বুঝতে চেষ্টা করো। দুনিয়াতে তোমাকে আজাদ করে পাঠাইনি। মায়ের পেট থেকে বেরিয়ে যখন এসছো না, এই দুই কাঁধে এখন সবাই বুঝে গেছি। আরে ভাই ওটা এরকম চোখের মতো কি বলে, ওটা সিসিটিভি। অনেক জায়গায় সিসিটিভি লাগিয়ে রাখা আছে। ইউ আর আন্ডার সিসিটিভি, বি কেয়ারফুল, ইউ আর আন্ডার সিসিটিভি। আপনার সামনে কিন্তু সিসিটিভি লাগানো আছে, যা কিছু করবেন বুঝে সুঝে। দোকানে, রাস্তায়, বাসে, ট্রেনে, ট্রামে, হাওয়াই জাহাজে সবত্র এখন সিসিটিভি। কবে হলো বলে এই সেদিন, আঙ্গুলে গোনা এই সেদিন। আপনার আমার আল্লাহ কি বলছেন? সেদিন নয়, ওই দিন। আজ থেকে 1400 বছর আগে কোরআনে করিম যেদিন নাজিল করেছি, ওই দিন আমি আল্লাহ বলে দিয়েছি, কেরামান কাতিবিন